সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা স্বপ্নের বেনশ্বর সমাজ কল্যাণ যুব সংস্থা কর্তৃক আয়োজিত মিটনালা বেনশ্বর চট্টগ্রাম তাফসীর পড়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সর্বস্তরের শ্রোতা বৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানী ব্যক্তিবর্গ, মিডিয়ার ভাইরা, দূর প্রবাস থেকে অনলাইনে যে সমস্ত ভাই বোন বিভিন্ন ধরনের অনলাইনে অনুষ্ঠান শুনবেন, গবেষণা করবেন, কমেন্টস করবেন এবং পর্দার আড়ালে আমরা হাজির প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের কলিজার ভাই, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আইনজ্ঞ সাইফুর রহমান ভাই, সম্মানিত অ্যাডভোকেট, বিজ্ঞ অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আল্লাহ আমার প্রিয় ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আমার ভাই যে স্বপ্ন আছে মহাগ্রন্থ আল কোরআনকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার আসনে নিয়ে যাবেন, আল্লাহ যাতে আমার এই ভাইয়ের স্বপ্ন পূরণ করেন। আমরাও আছি ভাইয়ের পাশে পাশে, পিছিয়ে নয় ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন। মিরসরাই এমন একটা জমিন বাংলাদেশের, আমি তো আরো বলছি, 3টা উপজেলা দিয়ে যেতে আমার কলিজাটা আর্থিং করে। কয়টা উপজেলা? ঘন্টা ঘন্টা কছে মিরসরাই আর কে কইছি না, আরো 2বার ওয়াজ জিজ্ঞেস করছি। শীতে কি ভুলে গেছিস নি? আর একটা হলো কসবা। এর কিনলে কলিজাটা আর্থিং করে। অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের মহব্বতে খুব ভালোবাসেন ওনাকে। আল্লাহ আমার প্রিয় ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। আমিন। আর কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা, সেখান দিয়ে গেলে অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার সাহেবের জন্য কলিজাটা মনে যেন কলিজাটা ফেটে যায়। আর একটা উপজেলা আছে পিরোজপুর সদর, যেখানে আমাদের কোরআনের ফাঁকি শুয়ে আছে। এটা আয়ত্ত করে হাম দিবে লই কই না, মিডিয়া ভাইরাল লই কই না। আল্লাহ তো আমার কলমটা দেখতেছে। এই 3টা থানা দিয়ে যেতে আমার কলিজাটা শর্ট খায়, আর্থিং লাগে। অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের এত ভালোবাসি। মেরুশ্বরে আরো একটা কারণে পৃথিবী বিখ্যাত সুফি নূর মোহাম্মদ নিজামফলি রাহিমাহুল্লাহ তাআলা শুয়ে রয়েছেন, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এমন এক বিপ্লব করেছেন যেটা পৃথিবীতে স্বর্ণাক্ষরে থাকবে। ব্রিটিশদের গুলি পর্যন্ত তারা হাতে ধরেছেন। তো প্রিয় বন্ধুরা, আমার সাহেবুল ভাইকে আমি রিকোয়েস্ট করে 1-2 মিনিট বসেছি। আমার ভাই প্রোগ্রাম আছে, আমার ভাই যা মন চায় থাকবে বা যাবে, আমার ভাইয়ের একটা ভাইকে মাইন্ড করবেন না। আমি কোরআনের সুমধুর বর্ণনা দিচ্ছি। 50 মিনিট থেকে 1 ঘন্টা, বেশি একটা দেবো না। এখান থেকে চলে যাবো কিশোরগঞ্জ শহরে, আল্লাহ যদি নেই। জুমার পর পর সেখানে বয়ান নন স্টপ চলছে ইনশাআল্লাহ। আমিন। আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? মানুষ তোরা কমাইছ দেখা বাড়াইছ। আমি হে বেইনে বানাইছি, রামগঞ্জ করিয়েছি একটা, এগুলো সব হাতে দিয়েছে। আই বলে বয়কট। তো আমার জায়গায় বয়কট, আমার যেহেতু বাড়ি 8 নম্বর ওয়ার্ড, তোর জীবন তোর বয়কট, আকাশি মনোরগঞ্জ বয়কট, সোনাইমণিও বয়কট। ও মায় কই আল্লাহ কনাইও 2,24,000 পয়গম্বর সাইফুল ভাই ও গের পয়গম্বরের গ্রাম দায়িত্ব দেন। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যোগ্যতার লোক বেটা, মানে কারোর সাথে মুসাফা দিলে খেতে রাতে জান্নাতের গান নাই, দৌড়ি যায়। সুবহানাল্লাহ। আমি বলি না, তুমি 2027 সালে বলি জোরে দাও সুবহানাল্লাহ। তো কারোর সাথে মহানাকা করলে বিশ্বনবী তারপরে যেমন ঠান্ডা হয়ে যেত। এত সুন্দর চেহারা, নবীজির চেহারা নওয়ার দিকে তাকাইলে সকল মানুষের যারাই তাকাইতো খিদা নিবারণ হয়ে যেত। আমি আফসারি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থাকতে পারে নাই, কোন নবী রাসূল থাকতে পারে না। তাহলে বুঝা গেল 16 বছর যা করছি এটি আসলে প্যারাসিটা হল অন্য কোনো কারণে অ্যান্টিবায়োটিক মাত্রা বাড়িয়ে গেছে। তাহলে বুঝা গেল এটি ওগুলোতে আছে। বাইরে 16 বছর কাম করতে আল্লাহ পর্যন্ত দমকা নবীজির উপর। আমার প্রিয় বন্ধু লিখেছি, গাড়ি গাড়ায় বড় আগে নিয়েছি, তল্লাহ বাসন করতে পারতেন না। সুন্দর পাতা মেনহুল ওয়াতি গেড়ির রক টানি চলাবো, গেড়ির শাড়ি রক চলাবো কে কর? এখন
আমি যে লাভ করছি রাইফেলের মতো দেখা সোজা সোজা প্যারালাইসিস সোজা তার মতো কে কর আরে জোরে আল্লাহর মহব্বত করি আল্লাহ হাকাজনাহু বিল ইয়ামিন ডাইনাতে ধরবো আমি আল্লাহ ডাইনাতে ধরে আমরা কল্লাস নিয়ে এলাম যেমনি মেসেজ দিতে বলছি ঠিক এই ডোজে ওষুধ মারেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আপনাকে সেফটি দেব আল্লাহু আকবার বলেন আমি কষ্ট দিচ্ছি অল্প সময় বলে যাব ঈমান ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান কয়টা পিলার ঈমান নামাজ রোজা হজ যাকাত তো কোনো কারণে মিরসরে যে আপনার বিল্ডিংটা আছে পিলার 5টার ভিতরে 4টা নাই কয়টা নাই একটা পিলার আছে বিল্ডিংটা কি টিকবে না সেটাই আজকে ওয়াজ হবে এক বিল্ডিং এ এক পিলারে কেমনে বিল্ডিংটা টিকে সেটাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী নবীজি ধরেন আমাদের এই এটা কোন গ্রাম নূরপাড়া মসজিদে হুজুর মিটিং করতেছে সাহাবা কেরামদেরকে নিয়ে ইত্ত বছরে জিবরিল আমিন এলেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل النبي صلى الله عليه وسلم জিবরিল আসলেন নবীজির কাছে আসি বলেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা হুজুর ওই দেখেন ওই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেবদের এই বাড়ি থেকে খাদিজা ম্যাডাম আসতেছে ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিনা আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়া মিন্নি আপনি বললেন ম্যাডামকে আমি যে বিলামিন তাকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ 3 নম্বর ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিল্লাহ সাখাবা ওয়ালা কাসাবা বারোয়ারা ইসলামিক ব্যাংকের সাথে যে বড় বিল্ডিংটা ডুপ্লেক্স বাড়িটা জান্নাতের ওই জান্নাতের সেরা বাড়িটা ম্যাডামের জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছে লিখে দিয়েছে যেখানে কোনো লা সাখাবা শব্দ দূষণ নেই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নেই সুখ আর সুখ বুঝি না সুবহানাল্লাহ মানুষ তো খানদার যাবে জোরে প্রশ্ন সুবহানাল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 3টা শুভ সংবাদ সমস্যা হলো এক জায়গায় ম্যাডাম আমাদের আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না রোজা করলো না হজ করলো না যাকাত দিল না এই ওয়াজে তো সমস্যা লাগবে যে এক আর হতে ওসিয়ত করে যে সমস্যা তোরা হইতো আই তো ওই সমস্যা আর হলে কি বিপদ তোরা আছো মাই বিপদে কে বিপদে এখন এই ওয়াজতে করলাম 3820 নম্বর সহিহ আল বুখারী দলিল তো দিতে এটা দলিল গোসা মারি দিতে আছে এখন নূরপাড়া কালকে সকালে শাখা বাইরে বেরব এত হয়ে গেছে বিদেশ থাক এত আফসারে নিয়েছি ফজ্জা নাটা বাচ্চু নাটা ঘন্টা ঘন্টা রোজা শুনে চা খাই সকাল 8টা না ফজ্জা নাটা বেরিয়ে খেয়ে বাচ্চু নাটা করবো বাচ্চু ভাই এড়িয়ে বুঝে ওয়াজ বাচ্চু কি হয়েছে স্বাস্থ্য দুনিয়া কি হয়েছে কই লাঠি দেখ শেষ পৃথিবী শেষ কি হয়েছিল কষ্ট কাইলে নাই আশা কত করেছি যুদ্ধকান্তি শেষ তো পৃথিবী কি হয়েছে শেষ শেষ বেলা কম প্রাপ্তই বলো দেখছি তো 60 বছর এর মায়াত ছিল তুই বলছিলি তো মায়া আগে হুজুর কি ওয়াজ করতে মিলা করতো জিকির করতো শেয়ারের লগে কত ভালো লাগতো মা বোনেরা প্যান্ডেলের পাশে কাঁদতো কত সব ডিজিটাল হুজুর বাহার হয়েছে এটি হুজুর ওয়াজ সঙ্গে সঙ্গে হলাম তো থেকে এই অর্ধেকের টুবিও আসছিল না পার কি তো হয়েছে কি তো কই লাভ নাই পৃথিবী শেষ পার শেষ হয়েছে কস থাকিতে লাগতে নাড়া সেঞ্চুক্তি নাড়া গ্রামের সন্তান মাত্রা জীবনের নির্যাতনে গ্রাম অশান্তি এগুলো আমরা কুমিল্লা শরীফে নাড়া কই তোরা কি কস তো কথা কস না
সাইফুল ভাই কাছে তার দুটি আর শরমাই গেছি এমনি আর কথা তোরা মতো কম বোঝস 100 বোঝস মাতস্তা শীতে তো কেসিয়ে ধরে দিয়েছে তো ফজ্জারানা বেটাটা নিকো ভাই হেতে ওয়াজটা করছে নবীর বড় ভাই হাদিসুল কুবরা বলে জীবনে কখনো নামাজ পড়লো না রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না এই বুঝো আছে বাচ্চারা সব বন্ধ করে এনে বেটা কিসবে তারপর দিয়ে সুতা হয় কত সুন্দর আসছে এতে ফুল দিকে হবে ওয়াজ খাইতি না খাবাইবার মতো মেডিসিন দিয়ে আল্লাহ আমারে বাড়াইছে দেখতে ওয়াজ কেন দিয়ে দিছি মারি ওয়াজ কিভাবে গাবাইতে উঠছে এই সমস্ত টেকনিক শিখে আল্লাহ আমারে মাথা ছাড়ি দিছে আমিন গো সকল নবী রাসূলের মেডিসিন দিয়ে আল্লাহ ছাড়ি দিছে তুই যে হাসছ পুরো পৃথিবী পরিমাণ সম্মতি কারণে এত খুশি হইতে হবে এটাই হলো ওয়াজের রওনা চোখ বন্ধ করে করে থা এটা কি ওয়াজ ক্লাস বুঝিনি তুই বুঝার জন্য আমরা এসেছি আজকে দিস ইজ ক্লাসরুম দিস ইজ দ্য ইউনিভার্সিটি অফ দ্য হোলি কোরআন আল্লাহু আকবার তো বাচ্চারা আমি এটা জানি সুবহানাল্লাহ আর কত উঠবি কিতাবের না আর কত উঠবি তার ওয়াজের কমেন্টস করে কিতাবের না এরকম সিটিং বাচ্চারা আমার ফজ্জারা আমাদের নূর পড়া নাই রে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই হুনি আল্লাহ বুঝিয়াল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে এইজন্য আম্মা নামাজ পড়তে পারে নাই ও বাচ্চু ভাই রে ও পৃথিবীর বাচ্চু ভাই রে আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে এইজন্য আম্মা এই দুইটাও করতে পারে নাই অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 10 বছর পর অথচ আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফে জান্নাতুল মুআল্লা আওয়ালি মক্কা বাপের বাড়ি জামাই বাড়ি চৌদ্দ গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রে আম্মা এখানে খানায় কাবার নাগরী এই জন্য আম্মা হজ করতে পারেন নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু আম্মাকে জান্নাতের মেহমান বানাইছে সুবহানাল্লাহ অনুসিদ্ধান্ত বেশি দাম ঈমানের না আমলের আরো জোরে এখানে মাত্র অল্প কয়েকটা কথা কই আমি চলে যাব কথা বুঝিয়ে লও আজকে লস টাইম নষ্ট বেশি করব না আল্লাহ জাল্লা শাআনু সূরা নহলের 106 নম্বর আয়াতে ওয়াজ করতেছি বিরসরাই মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো ফালাইন ওয়ালাহু মিনাল্লাহ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হলো গজব ওয়ালাহুম আযাবুন আযীম আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রচন্ড শাস্তি যে ঈমান আনি কুফরি করল বাংলাদেশে রিডি করলে তো আগে কল্লা দিবি হাওয়া 90% লোক অনিচ্ছা সত্ত্বে মুশরিক ঈমান হারা বেদাতি বুঝে না ঈমান কারেন্ট আপনি রেখেছি শিরকের কারেন্টে নাউজুবিল্লাহ কস না ঈমান আনি সে কুফরি করছে ভিতরে একটা কথা কইছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলেছে মজবুর হয়েছে কিন্তু অন্তঃকরণে ঈমান আছে তাকে আমি মুমিন হিসেবে কবুল করব কথা কি বুঝছে মাহফিলে আসি মিথ্যা কথা বললে কষ্ট লাগে ভাই মত কও হুজুর 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 তুমি আমাদের টাকা খাইছো চা খাইছো কথা বুঝি নাই বুঝে দাও এই হলো সত্য কথা প্রক্রিয়াটি কিতা দিচ্ছে অর্থাৎ তোরে ইন্টারপোল পুলিশে রিমান্ডে নিছে লাস্ট দিনে তো নকটা কাম দেয় তুই কেটে আসা ছাড় ছাড় কইবার দরকার কইলে মানে পানি তুই অজ্ঞান হয়ে যাবি তো আমি ঠিক ঠিক একটা নিবার তোকে কথা কইলাম তোর স্যার কিতা কম লাগবে কই দেয় তবে আপনার আল্লাহ কই স্যার আমরা আমার আল্লাহ পুরো পৃথিবী পেয়ে কেন ওই মজবুর হয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে তোরে রাইফেলের ব্যানের যে তাজা তাজা চোখটা খুলে লাগতে আছে তাজা চোখ খুলে তুই ঠিক ঠিক দিয়ে বসে তাদের নির্যাতনে তুই ঈমান হারা হয়ে গেছে তবে কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান অন্তঃকরণে ঈমান জ্বলাইয়া জ্বলে আল্লাহ কয় অসুবিধা নাই তোরে আমি মুমিন হিসেবে কবুল করব
ফিলিস্তিনে হইলে না বুঝ দিতে ইমানের দাম কত। আর মানুষ রে কত কষ্টে আছে। মিয়ানমারের মুসলমানরা বোঝে ইমানের দাম কত। গাছের ডাইলে দিয়ে ভিড়ি ভিড়ি তাজা মানিয়ে এবার আহা আয় আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলো ডরাই কথা না কই বড্ডা বড্ডা আছে। আল্লাহ এই কথাটাই কয় কোন কারণে যদি তুমি মজবুর হয়ে যাও ঠিক থাকতে না পারো কলমেই আছে মুখে কুকুরি ব্যক্তি অসুবিধা নেই, আমি তোমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবো। আরেকটু কথা কই আমি আগে যেতেছি, সুইট সুইট কথাগুলো বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইয়াতি আলা নাস জামান ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে নূর পাড়াতে মিরসরায় দাঁড়িয়ে রাখে মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম খতিব মুয়াজ্জিন শেখাবতী কাশ্মীর সারপড়া সবের ইমান জয় বাংলা শেষ। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা সামান্য টাকার বিনিময়ে ইমান আখিরাতকে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই কি করবো বাইরে ঠেকা তো আমার তোরা শুধু বলটা তো ইউসবিহু রাসূলু ফিহা মুমিনা। আগের হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর, পরের হাদিসটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা। তখন কি হবে জামানাটা? ইউসবিহু রাসূলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ব্যক্তি সকালে মুমিন আর বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। ব্যক্তি সন্ধ্যা মুমিন, সকালে উঠে দেখতে তার ঈমান নেই। তিরমিজি শরীফের হাদিস এটা। কি হুজুর আমাদের বিশ্বনবী এই ভিডিওটা কেমনে দেখালেন? বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ভিডিওটা দেখায়। আমি একটু উদাহরণ দিয়ে দিই কেমনে ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের। আমাদের হাজি জসীমউদ্দিন ফজর নামাজ পড়ছে, কোরআন ক্লাস করছে, কোরআন কাজ করছে, তসবিহ লই গেছে মিঠা ছড়া মিঠা না মিঠা ছড়া বাজার কলার আড়ত আছে বইগা কি আড়ত এর তসবিহ সুবহানাল্লাহ আল্লাহ লামাতা লামাতা কত সুন্দর লাগে তসবিহ। আর বামাতে বালতিতে সুবাই কলার দিকে মারে ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এ বললো এ নাচল এ ডাকাতুল্লাহ ইল্লাহ এস্টাল লাগে করে বলে ডাকাতুল মাও দেশে জায়গাতুল মাও করতে না বলে কেসি দেশি বাঁকা দে এ বললো এ নাচল কি মারে বামাতে কি মারে হ্যাঁ ফরমালিন আলিনি মারে বিষ মারে। সে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করতেছে। ব্যবসা তার কত জোরে গেলে ৫,০০০ টাকা বৈকাল বেলা ব্যবসা করি, কিন্তু কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিতেছে। এই যে আমাদের মানুষগুলো কেন অসুস্থ, বিষ খেতেছি তো আমরা। এরকম সিটিং হাজি জসীমউদ্দিন আমাদের এই এলাকা নাই রে, আমি কই নাই থেকে আছে হাজি সবুজ নূরপাড়া এশার নামাজ জামাতের সহিত পড়ছে। এশার জামাতের সহিত পড়লে 12টা পর্যন্ত অর্ধরাত্রি তাহাজ্জুদের সওয়াব পড়ি বুড়িয়া পড়ি হচ্ছে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ পড়ছে বুড়ি বুড়ি 3টাতে খুঁজছি জেডিগার এই এমনি কলজার কিলা দিলেছে গুজা সবগুলো লাগিয়েছে। এই সবুজ জায়গা বাতি চৌকে আছে এই জুইলা কি না জুয়েল জুয়েল আবার ঘরে আইয়ে 3:20 একটা দরজা থামে জানা 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 বুঝে হাড়ের রোগী তো ওপেন হার্ট সার্জারি এনে কই জায়গা দিল আল্লাহ কিছু কর তো তোর আব্বার নির্যাতনে টাকা বাড়ি করে ইউনিভার্সিটি যাইবে তো কিনলে আর অপারেশন রোগী 10টা অপারেশন অপশন দিতে আর কষ্ট দিলি গায় তার ভিতরে হচ্ছে ও জায়গা শুনছি ইয়া মেটাসোনা বাজার বেলে ওয়ালটন শোরুমের লগে এই আদওয়ানের পজিশন ইয়ান বেশি 90 লাখ টাকা কামালে বাবা হয়ে গেছে তো আরে মে আমি সাউথ আফ্রিকা তার আই আমার বাতি যা আল্লাহ দিলে মাল কোন কম খাবে না। তারপরে এটা বিএস আর সিএস রেকর্ডে টাকা আনবো আবার আই গরিব বিজলি বেশি দেই মাল করতে পারবো কাছে আমরা হয়তো মরে যাবে কেন আমরা জায়গা আনবো বলে বাবা না সময় কত এই সময় 3:20 সময় কত বুড়িগারের কে 10 লাখ জুইলা দিয়ে দিছে যারা ধরে বুড়িগার বই কানো রাখতো এনে বুড়িগারের টাকা দিতে লো বুঝলেন ও বুড়িগার টিয়ার বান্ডেল গুলো গেরান লাগ
আচ্ছা থাক, কাইল্লা ও সকালে দেয়া করিস 3:21 বুড়িকা দিবেন। জয় বাংলা। এরকম সিটিং বুড়িকা সাধুকার দেন না, মাথা নেন না, বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে রাস্তার লোকে জায়গাটা মাত্র 10,000 টাকা বেশি হয় বানাই দিয়ে গেছে। তো 3 দিন হলে ঠিক কস কথা কও। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের। বিকালে মুমিন, রাত্রে শুয়ে দেখে যে ইমান নাই। ইয়া বিরো দিনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি ইমান বিক্রি করে ফেলবে। নবী কোনদিন মিশা কথা কন? নবীর মক্কা ইউনিয়ন পরিষদের তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বারে মিলে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, যদিও আমরা তার পার্টি না করি। ওনার কাছে টাকা পয়সা রাখলে এক কারে বান্ডল সহ হাম যায়, যদিও আগত দেশে ব্যাংক পর্যন্ত গায়ে হয়েছে, ম্যানেজার বইতে মিটা ছাড়া মাল নাই। তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা। এই 9 জন মেম্বারের ভিতরে ওটা মেম্বার নবীর দলের আসেনি। কথা কষ্ট নবী কোনদিন মিশা কথা কইছি? নবী কেমনে কইছি? এমন জমানা আসবে মানুষের ইমান হারা, ইমান থাকবে না। নামাজই ঠিক আছে, ওই কমলনগর উপজেলার আর্মি এক বন্ধু কইরা আফসারি কেইলা ওয়াজ করস, বললাম ভাই কি সমস্যা? শেষ তো দুনিয়া, কাগজপত্রের বেজালে গেছি উপজেলা প্রশাসন, ওর হাতের এত বড় দাঁড়ে জোরে জমা চলে, আর দিবি নি দেখা জমা ধরা লাগবো কত দেবদা কি করে আল্লাহ তো বলি রে ভাই, কিনলে দুনিয়ার স্বার্থের কাছে আখেরাতটা বেশি গেল রে ভাই। এরা আখেরাতটা কে রাগ হচ্ছে তোকে ভালো লাগে। তোর মেন হচ্ছে ইমান। চুম্বুক দুইটা কথা শুনি যান। এই ইমানটা তোর চুরি করে গেলে বিপ্লিচ্ছ সোনা। তোর আব্বাটারে লুঙ্গি লেঙ্গি লই আইতে দেন জাফা দিত। তোর আব্বা আদম সফিউল্লাহ, আহা আব্বা কত কান্দা কাঁদছি। আমার মা কইতো আব্বা হিংসা করে কিচ্ছু করতে হইতো না, অন্ধে হিংসা করি বহুত কিছু করতে পারে। হিংসা করি মানুষের বহুত ক্ষতি করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করো, আমিন। দেখো এই বৃক্ষা দমকায় আদমের কারণে আমি জান্নাত পাইছি। আদম কেমনে থাই জান্নাত পাই কিন্তু চাইলে ঠিকই হাতে বাপ করছি। দুনিয়াতে আসি হাতে 3 দলীয় জোট গঠন করছি। আদম আলাইহিস সালাম তোমার যতগুলো গোলামাইয়া এই বিরোধী আছে। আমি দুনিয়ার লগে আমি ইবলিস আর তাগর নফস 3 দলে মিলি 3 দলীয় জোট গঠন করছি। তাগরে আয় খাই ছাড়ি, তাগরে শেষ করি, তাগরে আয় জান্নাতে যাইবার সুযোগ দিতেন। এখন তুই নফস আম্মার তাআনা থেকে নিজে সেভ করতে হইব। নফস কইব জিনা কর, তুই কইবি না বিয়া কর। নফস কইব পুরস্কার, নফসের ফেরত থাকতে হইব। নফস কয় রে ফিঙ্কিল লাগে কত ফ্যান করি না। তুই কোরআনের দিকে নজর করি, কোরআনের দিকে চাই জান্নাতের ডিজাইন করে আগাইতে হইব। ভাই এই বৃক্ষ তোরে এমন একটা লাথি মার ঘুরে, যেদিন তুই মারা যাবি মিরসরা থেকে হায়াত আসা 1 সেকেন্ড, কয় সেকেন্ড, ওই সেকেন্ডে তোর ইমানটা নিয়ে যাবে। এত তোর ওয়াজের দিকেও চাইতো না, কত টাকা দান করছ, এই 70 বছরে আবাদত করছ, 83 বছর করছ, যাতে আরো করো সময় মতো তোর লগে দিয়ে হইবে। 6টা স্টেশনে রুডা ব্রেক দিবে ইমানের লগে। কয় স্টেশন? যখন 5ম স্টেশন কন্ট্রোনালিতে রুডা আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। কন্ট্রোনালিতে রুট আসলে তুমি এই মিরসরা থেকে জান্নাত চাইয়ে নেবে। তাম জগৎ তোমার চোখের সামনে দেখা যায়। ওরে আল্লাহ কি করে বাবা এই বৃক্ষ তখন আইব কি তো আফসারি নেই বাবা। এই তোর প্রিয় ব্যক্তির সুরুদ্দারি ইবলিস আইব। হায়াত আছে কয় সেকেন্ড, স্টেশন আছে কয়টা? একটা। আর একটা স্টেশন না কেনা তো আমার। তখন আমার মায়ের শুরুতে আইব ইবলিস। কি তার আব্বার তো কষ্ট হয়, মাগো আইসিইউতে আছি তোর মা, ও মাগো হুন্ডা তো আমার মাথার মগজটা অ্যাক্সিডেন্টে টাকে খুলিয়ে এলেছে, অল্প কত রোগ আছে গো মা। বাবা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছ, দূর হ আগো। ও মা এটা কি দেখো, তুই মারো চিনছি আয় কবর তুই আইছি, তুই মারা কবর দিছ তো 5 বছর আগে। হ্যাঁ এই তো আয় তোর মা। আব্বা ইসলাম নামে কিচ্ছু না বুয়া, আসলে কে কে শয়তান।
হায় হায়, যখন তুই হাতের কথা মানে নিবি, ইবলিস এবার নেম কার্ড চেঞ্জ করে গেল, আয় এটা তুই বুঝছ তোর আব্বার জান্নাত তো বার করছি, দম চলিয়ে গেল নাকে রাখার দম। হায়াত আছে আর কয়েক মুহূর্ত, কয় মুহূর্তে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড স্টপ আছে, তুই সাজিয়ে স্টপ আছে। তো এই কয়েক মুহূর্ত আছে, আবার কইব টাইম ফেয়ার দিবা আফসারি, রব্বির জীবন লাল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি আমাকে রূহটা ফেরত দেন না গো আল্লাহ, আমি বানান্ন আল্লাহকে আফসারি তুমিও তো আজ করছিলা আড়ি আড়ি মানুষের টিয়া খায়, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয় হায়, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না, আফসারি তোমার কেমনে হায়াত দি। এই নাকে রাখার দমায় ফেরেশতা নিষ্ঠুরের মতো টানি গুলা বার করিয়ে দিল, ওয়ান্নাজিআতে গারকা, পৃথিবীর কেউ জানতো না আফসারি ঈমান হারা। তোরা মেরেশ্বরীতে বাঁচলে দিবি লাকসাম শহরে তোর কবর দিতি, কি সুন্দর এমনি মুখাত গুলি চাইবি, আর রাফিউল্লাহ কবি বাতিজার মুখ করো চাই আফসারি ভাই বাইরে কত শেলের মতো চায় না, কেন আসি বলে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। মীরের সরাই বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আল্লাহু আকবার। কেউ জানবে না আমি জীবন হারা। উত্তরণের পথ বলেন, উত্তরণের পথ কি আল্লাহ বলে দিছে, বান্দা তুই আমি আমার মিরস্বরে থানা অনলাইন একটা জিডি করে রাখ, ওকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আল্লাহ ওই শেষ মুহূর্তে ইবলিস বিভিন্ন রকম সুরত ধরে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যখন নিয়ে যাবে, আপনি দয়া করে আমাকে কলমাটা মনে করে দিও, তুই শুধু জিডি করে রাখ, ঘটনায় ঘটাই। সুবহানাল্লাহ ভাই, আর জোরে কসম। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, উনি 2 বছর অসুস্থ, সমাপ্ত মৃত্যু, আর দিনেও কোন রকম আছে। আমি মরার 1 সপ্তাহ আগে চাই কাঁদলাম, আল্লাহ বললাম আল্লাহ তাহলে তুই ইডি করে দেওয়া যাবে পৃথিবী। আল্লাহ কিতা কলমের কষ্ট হবে, কিডি করলে তো তোর আবার টল খরচ। এখন আল্লাহ যদি এটা কবর যায় যে আজাব টাজাব পায়, ফ্রিডামও তো জায়গাটা নেই, আর দিতে আছে, আর কত কষ্ট দিবেন তারে আল্লাহ, তারে মাফ করি দেন না, তারে মুস্তারাহ বা মুস্তারি বানান না। এর এতেকালের 1 সপ্তাহ আগে ঘোষণা, কি ভালো এক অফিসার, শাহরাজকে বোঝানোর অফিসার ছিলেন। ওনার 2 মেয়েকে আমাদের আলেম সাহেব বিয়ে দিছে, কত ভালো ভালো বিয়ে আছে। হ্যাঁ বেরিয়ে তোমার বিয়ে পালাই তুই তাইলে কেন, তাহলে এটাও তো খারাপ বিয়ে হলো, ঠিক ঠিক। উনি আলেম সাহেব বিয়ে দিল,
এতেকালে এই এক সপ্তাহ আগে আর হুঁশ নাই, মরার এই মিনিট খানিক আগে জহিরের ওয়াইফ ছিল আর কি আমার শালী, আমার ওইখানে গাফা পাই এদিকে আব্বাদের চোখগুলি কলমা পড়ে, কলমা পড়তে পড়তে শেষ। আফসারের ইমান মনে করাই না দিলে উপায় নাই। নবীজি এই কথাটাই কইছে, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীর আইসিইউতে, অপারেশন থিয়েটারে, তারপরে সাকরাতুল মউত যেখানে চলে, শেষ অবস্থা তারে তোমরা কলমাটা তালকিন দাও, বলে দিতে হইবে। এই যে আমার শালী, আমার ওয়াইফ মনে করেন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটা বলে দিছি, তোমরা শুধু আমল এটা করবে, সূরা ইয়াসিন পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, ফালাক নাস এটি পড়ো, আর শুধু তোমরা কলমা পড়বে। উনি মুখে বলা শর্ত না, মনে করে দিবে। বুঝেন না তো, আপনার করে মেইন ইমানের কারণে আপনারা জান্নাতে যাবেন। ভালো কথা বলে আপনারা আকাশ করেন। আপনার আব্বারে আপনার মারে দে আইসিইউ তুই, হ্যাঁ ওই চট্টগ্রাম মেডিকেল যেখানে হাসপাতাল প্রাইভেট, হেরা কি এত কিছু জানেন? আপনি শর্ত করবেন আইসিইউতে আমার ভাইয়ে থাকবে, বা আমার দুলাভাই থাকবে, আমার আম্মুর নাতি থাকবে, বা আমার ছাত্ররা থাকবে, না সাথে দেখা দেওয়া যায় যাবে না, আমার মামারা থাকবে, ওদেরকে নিয়োগ দিবেন 8 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা যেগুলো। আমার আম্মাকে একটু কলমাটা মনে করাই দিয়ে, কয় টাকা বেশি খরচ হবে? আমরা তুই এক্সিডেন্ট দিয়ে লতা মতা ভরি এভাবে। একটা মানুষকে জীবিত অবস্থাতে আমরা পাই না, এখন মরালইও রাজনীতি চলে। মরা লাশকে আমার কাছে কদুর দেন না, আমরা নবীর তরিকার কদুর তার নার্সিং করে জান্নাতের দিকে সাইনা দিতে পারে। হায় হায়, রাগনি করো, রাগনি হাতে মারা দিলে তারা আঘা পেয়েছে। আলিও আব্বু মানে কানে কানে গেছে, আব্বুর সাথে আমার সবার আগে দেখা হবে, মানে আমার অয়াত শেষে হবে। যদি আমি মরি তুমি আমাকে গোসল দিবে। কোন মহিলা, আমার বান্ধবী বা আমার আত্মীয় স্বজন, যেগুলো রিলেটিভ, যাদের সাথে তুমি দেখা দেওয়া জায়েজ, এরকম থাকলে তাদের হেল্প নিবা। রাত্রেবেলা আমারে কবরস্থ করবে, আমি কতটুকু লম্বা ছিলাম, কেমন ছিলাম, যাতে পৃথিবীবাসী বলতে না পারে। অথচ যারা দেখবে এই লোকগুলোর নবীজির ছাত্র সাহাবী, যাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিছে আল্লাহ, 31 জন লোক জান্নাতের টিকিট পেয়ে গেছে নবীর হাতে। আমরা তো আশারায় মুবাশশারায় বুঝি 10 জন, 10 জনের বাইরেও আরো লোক আছে, বেশি না। তুই শুধু গুগল শরীফে জিজ্ঞেস করি, সার্টিফিকেট জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত কয়জন পুরুষ মহিলা আছে, তুমি কোরআন এবং হাদিস গুলো আরবিতে অর্থ সহ লেখো। এই চ্যাটজিপিটি বাংলাদেশে কাফির জ্ঞান, এখন চ্যাটজিপিটি মুসলমান ওই পুরো 31 জনের নাম সিরিয়াল চলিয়ে, প্রথমে 21 জন আইব সহিহ হাদিস, এরপরে কি লোকাল আরো 10 জন আইব। মোবাইলে কোরআন বলছে, তুই বুঝলি না, তুই আজ যে কষ্ট করিস এরিয়াতে মাগো হাতে ব্যাগ কিছু চলিয়ে রফিকুল্লাহ জিজ্ঞেস, হো ইজ রফিকুল্লাহ ছিল সার্টিফিকেট চলিয়ে গো হাতে ভাইরাল বক্তা, তার জীবনী আমরা আসলে খুঁজি পাই না। তারপর হাতে রে যুবকেরা ভালোবাসে, হাতে বিয়া লই, পরকাল লই, আয় মাসের হোনা হালাই, গুগলে কেন জানে, হাতে কিছু সামাজিক কাজ করে, হাতে কোনো রাজনীতি করে, এটা না না হাতে রাজনীতি করে না, হাতে রাজনীতি হড়ায় কি ব্যাটা করতে হবে। তোরা আমার ছাত্র ব্যাগ দল, আমরা রাজনীতি পড়াই দিব, তোরা করবি, এটা আমার সুন্দর, ঠিক আছে না? আমরা গভর্নমেন্টের একজন প্রফেসর, আমরা এগুলোতে কোনো শিখে দিও, লয়ার যেহেতু, রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে, বুঝলি, আমরা রাজনীতি তো কোনো হড়া দিও, তোরা রাজনীতি করবি, কোনো অসুবিধা নাই, কষ্ট হয়নি। এই যে আম্মাজি আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাত্রে কবর দিয়েছে, শুধু আবু বকর আর একজনে জানছি, সব সাহাবী কইলো আমাদের ভিতরে শুনাইলেন না, কোন নিষেধ। আল্লাহু আকবার। আচ্ছা, তো তোর আম্মাটা মারা গেলে আজকে জিয়ানে গেছে রামগঞ্জ মাহফিল, তো ড্রাইভারের কইলে বিড়ি এ রবিউল তোর মা মারা গেলে কবর কে নেব, আয়না নিয়ে আর রুতে নেব, আর বলে জামাইরা নেব, আগে তো বাবা এত আসলাম বুঝতে 2000 তারও কে কে গুণ নামে আপনি কথা কয় না। ঘটনাটা কি তাহলে? কারো জন্য কি আইনকিক বেশ কম আসেনি না? আল্লাহরে ফোন দিচ্ছে, বলে আল্লাহ কিছু বিশ্ববিখ্যাত লোক আছে বা এগুলোরে আর একটা সিস্টেম আছে না, আল্লাহ তো কই বলে সিস্টেম রেখে লস মানে ভাই, আমার তো কোনো অসুবিধা নেই। আমরা চাই আমাদের একজন মুসলমান ভাই বোন 100% সুন্নাহ তরিকা আমরা
তাকে কবরে দাফন করবো। আল্লাহ রাসূল কবর জিয়ারত শিখাই দিছে, কবরের পাশে দাঁড়াইয়া আগে কিছু করবে না, 1-2 সেকেন্ড অপেক্ষা করবে। তখন মৃত ব্যক্তি কবর যদি আযাবগ্রস্ত হয়, আযাব ফেরেশতা করে ব্যারিকেড দিবে, থাম, বহুত কমাইছো, আজ 1 বছর হয়ে গেছে, আমার জিদ জামাই আছে, আমার ছেলে সৌদি আরব আছে, দেখছি তুই কাড়াইছি, আমার লাগে তো দোয়া করতে হবে, যদি দোয়া কবুল হয় আমি চিরতরে মাপ পাই যাই, সেটা বন্ধ কর। ফেরেশতা আরো মারতে হবে, আর থাম, উপরে ফোন নাই, আমি তো স্যার দেখবেন ফোন আই, আমার বড় ভাই ফোন দিবি, তো স্যার একটু অপেক্ষা করছে, দেখি ফোন দেয়, ফোন দিলে কোনো থাকলে স্যার দিই। তো যখন জীবিত ব্যক্তি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই পড়ার সাথে সাথে এইগুলো যা পড়েন, এই পড়ার সাথে সাথে আপনার মাঝে আর মুদ্রার মাঝে নূরের পর্দা পড়ে যান, আর আপনাকে দেখে না। প্রথম আপনাকে দেখি কান্দে, রুদ্রে আয় সত্যি, আহারে নাতিরে আয় সত্যি, আহারে আমার জামাই জিদ জামাই আসছে তুমি, আল্লাহু আকবার। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাবাউইস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিন লাহু ফাইজা লাহিকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো কাঁদে, সন্ধি চাইতে আছে, স্পিড বোট ডুবে গেছি, বাসার না ও বাসা। যখন তার জন্য দোয়াটা পৌঁছানো হয়, সে এত খুশি হয়, পৃথিবী, গণভবন, সংসদ ভবন, হোয়াইট হাউস সব বিক্রি করে দিলে যা তার চেয়ে বেশি খুশি হয়। তাহলে মৃত ব্যক্তি কি চায়? দোয়া চায়। আর দোয়া করা জীবিতদের জন্য এটা আবশ্যক। মৃত ব্যক্তি 8টা অধিকার পায় আমাদের থেকে, কাফন দাফন, ওসিয়ত পূরণ, দোয়া করা, তাকে সুন্দরভাবে এই তার লাশকে সম্মান করা। নবীজি ইহুদির লাশকে দেখি পর্যন্ত দাঁড়াই গেছে, সাহাবীরা পর্যন্ত দাঁড়াইলেন যে এত তো জাহান্নামে এনে যাবে, আর জাহান্নামে যাক জিরে যাক, দুনিয়াতে তার সম্মান করতে হবে। লাকাদ কাযযাবনা বানি আদম, একজন হিন্দুর লাশ হোক, খ্রিস্টানের লাশ হোক, ইহুদির লাশ হোক, তাকে সম্মান করতে হবে। সম্মান তার লাশের সাথে যাতে কোনো অসৌজন্যমূলক না হয়। নবীজি আরো বলছেন, কাসরু আজমিল মাইয়িতি কাসরি হাইয়া, একটা জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির হাড্ডি যদি ভাঙে, জীবিত অবস্থা হাড্ডিটা ভাঙলে যে কষ্ট, এমন কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম আর কোন মৃত ব্যক্তিকে সম্মান আর কেউ দেয় না। বিভিন্ন ধর্মের চিন্তাই করলা, আড্ডি উড্ডি ভাঙি যেভাবে আগুন দেখছি লাগায় ভাই, কান্দি দিছি ডরে চিন্তা করলাম, আল্লাহ জান্নাত রাখবেন। নবীকে কয়েকবার দূরে শরীফ দিছি, শোনার মধ্যে নবী আপনারা আই লাভ ইউ, আমনের কারণে চিন্তা করলাম তুই পাচ্ছি ভাবো তাজা মানুষ আল্লাহ। নবীর ওয়াইফ সম্ভবত জনবিদ্যে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা না, ওনারে লইয়ে খাড়া করে দৌড় দিল, যা সাহাবীরা পেলে এইভাবে দৌড় দিল যে না, ওয়ালা তাজালজালুহা ওয়ালা তানাজালুহা, তোমরা একটু স্লো করি না, ওনার লাশটা এভাবে লড়াই না, উনি ব্যথা পায়, উনি নবীর সম্মানিতা স্ত্রী। দেখছেন হাদিস আমাদেরকে কি শিখেন, মানে সাকরাতুল মউতে গরম পানি দিয়ে কেন তারা গোসল করায়, কোন কোন গরম পানি হলে ভালো লাগে না, এই যে সে তারা রিমান্ডে নিছে, এই রিমান্ডের কারণে এগুলো ব্যথা হয়ে গেছে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। কবর এবারে এভাবে নামবে, ওরা নামবে, কবর জিয়ারতের আদব আছে। নবীজি বলছে জুরু কুবুরাকুম, তোমরা তোমাদের ফ্যামিলিদের কবর জিয়ারত করো, সারা বিশ্ববাসী করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, এই কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হবে, সেখানে একটা স্পিরিচুয়াল কানেকশন লাগে, আধ্যাত্মিক। মা এসেছি আমি, দুনিয়ার মায়া আমাকে পাগল করেছে, মা সময় ব্যস্ত পারি না আসতে, মা গো কেমন আছেন আপনি, ছোট্ট ঘরে একটা ভাব তৈরি করি, চোখের পানি ছাড়িয়ে দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা পারে 1 মিনিটও। এটা হচ্ছে কবর জিয়ারত, এটা আমাদের মুসলমানের তরিকা। আমি রাষ্ট্রকেও ক্রিটিসাইজ করতেছি না, রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি। যেভাবে একটা ভিডিওতে দেখলাম বহির্বিশ্বের নাকিটা এখনো করতে একটা ভাই এ কোন আমার হেস লাগে, এইভাবে কেমনে কেমনে কবর কিতা কিতা ফুল না কিতা দেয় রে সাকাওয়াত, এদিকে এদিকে কথা কইয়েন না, এই এমনে যেভাবে ঠ্যাঙ্গি দিলে এমনে কেমনে দেখেন আপনার যারা মেশিন দিয়ে ঘুরাইতে আছে, এ মাগো এমনি মেশিন দিয়ে ঘুরা, তোরা রাগ হইবি, কইবি আনছি আমি আরো সমস্যা সমাধান করি ফেললাম, আমি আরো সমস্যা লাগাই দিছি, কথা ক। একটা জিন্দা মানুষের নবীর তরিকাটা রাখস না, আল্লাহ
একটা মরা মানুষকে অন্তত নবীর তরিকা রাখো, নবীর তরিকা। কারণ যদি নবীর তরিকা আমরা কবর দিই, এই উসিলাতে আল্লাহ মাফ করতে পারে। কাফেররা অমুসলিমরা যেমনি যে সংস্কৃতিতে করে করুক, আমি বুঝছেন এই কামেল বাস করে 14 কারণে ইমামতি করে আমি মুসলিমদের মুক্তিযোদ্ধা হাত করতে দিতাম। ইমামতি তাদের খাড়াই গেছি নিয়োগ করি, উপজেলা প্রশাসন আয়তে দেরি গেছি। আয় আর উপজেলা হর হর ও মা আয় তার বুঝি না বাইরে এক কোনো রকম হবে কামেল বাস করছি তো হচ্ছিল হইলাম এই কিতে কিতে করিও না ওদের কোয়ালহুডাও আছে, হিন্দু আছে অফিসার, কথা বলেন এই আইনিয়া এটা পরামর্শ দিচ্ছি। বলবেন যে আমাদের মুসলিম মিল্লা মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় দোয়া করবো, তাদের কারণে তো সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। জুলাই যোদ্ধাদের কারণে তো কথা বলতে পারতেছি। মুক্তিযুদ্ধ চলমান, কেমন পর্যন্ত এভাবে যুদ্ধ চলতে থাকবে। যতবার আমাদের স্বাধীনতাতে আঘাত আসবে, হাদিরা এভাবে বারবার জন্ম নেবে। এটা হলো আপেক্ষিক ব্যাপার, আমরা তাদেরকে দোয়ায় সামিল রাখবো। আল্লাহ বলছেন, নবীজি বলছেন তাদের জন্য দোয়া করা ফরজ। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ভাইয়েরা যারা ইমানের সহিত চলে গেছেন অগ্রগামী, তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে আপনি দয়া করেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট আইনগুলো আপনারা কারেকশন দিলে কত সুন্দর হয়। একটা মানুষকে মৃত অবস্থা যাতে আমরা সুন্দর হয়। নবীজি বলছে 3 কাজে তোমরা দেরি করিও না। আর সালাত উকিটা নামাজের সময় হলে তোমরা দেরি করিও না, নামাজটা পড়া লাগে পড়িয়ে লাগে। ওয়াল জানাজা তুই যে ওহদিনা, একটা জানাজা এই মানুষ মরে গেলে তাকে দ্রুত তোমরা কবরস্থ করবে। ওয়াল আইয়ে মুইজা বালাগা, তোমার সন্তান সন্ততি বিয়া লাগলে তার দ্রুত বিয়ে শাদী করে দিবে। অনেকে 30 বছরে বিয়ে করে, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে, ওনার নিজের পায়ে নিজে দাঁড়ায়, ওর হাজবেন্ডের উপরে সে ডিফেন্স করবে না কেন? নেটের যুগ কেমনি একটা ঠিক কারণ যুবক ফোলা কিন্তু ঠিকই ট্যাং ভাঙিয়ে লেলে মিঠা বাসের তলের বুড়িয়া কাঁদতে কাঁদতে কত আমরা জিয়েল আর ওদের ঠ্যাঙ্গিটা ঠিক করো, এমনি রড ভরে 6 মাস লাখ টাকা 30 লাখ টাকা। কিন্তু ফোলাটা যদি জিনা করে, এই ছেলেদের এই সকেটটা শেষ, তার থেকে আর আল্লাহর ওলি ভালো মানুষ পয়দা হবে না, ওয়ালাদু জিনা পয়দা হবে। হাদিসগুলো খুলি দেখে, জেনাকার সন্তান থেকে আর কোনোদিন তার লিঙ্গ দিয়ে আর ভালো লোক আসবে না। নবীদের থেকে কেন ভালো লোক? তাদের বংশে কখনো জেনা হয় না। সুবিনুর মোহাম্মদ নিজামপুরি সাহেব এমনি হয় নাই, তার বংশ সেলসালা দেখেন যে নবীদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বুড়িয়ারা 2 লাখ টাকা যা কিতে করবে, বাদাই মেরে বিয়ে করালাম, পোলারে বিয়ে করালাম, মাইয়ের বিয়ে দিয়েলাম, কি বলে সুবিধার মধ্যে আছে তো বাস। কাম কাজ করার লাগবে, ওকে দেশের খাদ্য ঘাটতি দূর কর, কিছু কাজ কর, চলবে ছোট না, নেশাজাত দ্রব্য চলিস। তোরা লোক আছে 10 লাখ, আমার মিরেশ্বরে পুলিশ বের আছে 100, কে কারে কত কন্ট্রোল করো? আর যেভাবে হমানে হুমকি দেয় জিডিও করি না। ওসি সাহেব আসলে ভাই আমরা একটা জিডি করি না, একটা স্যার আই গুণাগার আল্লাহ বুঝে আপনারা কষ্ট করেন, আল্লাহ দোয়া করেন, আল্লাহ দোয়া করেন, আপনারা অন্যান্যদের কাজ করেন, দোয়াই যথেষ্ট আমার জন্য। আমি ফেসবুকে কত লেট হয়েছি, মরে যেতে বাঁচি গেছি, কি তো আর এসে বেদ দিচ্ছে পৃথিবী থাম, যেতে মরে গেছে বাঁচি গেছে। নবীজি বলছে সে মুস্তারা বাঁচি গেছে। কি হতে কি হয়ে যায় সমাজ। আজ 80% লোক ড্রাগ অ্যাডিক্টেড, এটা জেলও নিল, জেলটা তো নষ্ট করে। তোরা পুলিশ বাই করে দিয়ে খারাপ কস, তুই তাদের মতো কল্পনা কর, তোরা ট্রাফিক সিগন্যালের দায়িত্বটা দিন মিরেশ্বর 2 দিনও করতে, তুই রেস্ট করে মরে যাবে। ইজ্ঞারে কইলে হিজ্ঞা মনে নেওয়া টোলা ইন্দি মিয়া করে দেশিয়ে দিবে না এদিকে মাগো কেন কো দায়িত্ব পালন করো, তারা তো বাসি রয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে নাইট ডিউটি গুলো যে ওরা করে, শীতের মধ্যে ওকে করতেও তো ভারত নাই তোদের সেফটির জন্য। এই যে নির্বাচন আইয়ে 12 ফেব্রুয়ারি 97% লোক থাকবো বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারী, 3% নাই পুলিশ বিভাগ। তারপরে নির্বাচনে কিছু পুলিশের দোষ দিব, তারা দায়িত্ব পালন করে না। আর বেগুন সাধু তো প্রিসাইডিং অফিসার তো আই আসিলাম অফিসার হিসেবে, দোষ যা দুনিয়ার দোষ আছে বাংলাদেশে ব্যাগের দু বন্যা বস্তার মধ্যে বড়ি ছিলে তোরা পুলিশের উদ্দি তুলে আস, তোরা বেগুন বালা পুলিশ গুলোর তো আগরে দে, তারা চাকরি দুনিয়া তো মরে যাবে।
তাকে যদি সাক্ষাৎকার নিতে গেলে আপনি এত কথা জানেন কেন? হ্যাঁ, বন্ধু বান্ধব তো খবর লইতো আফসারি পেয়েছি বলে গুণা করছি, গুণা করার কারণে হেডের অভাবে যাইতে পারি না কোনো। আমার চাকরির 25 বছর জিন্দিগিতে আমি গার্ড দিব, পরীক্ষার হলে গার্ড দিবার সাহস আমার নাই। মাগো নকল থামাইব কেমনি না, আর মারে আর তারা তো সার্বক্ষণিক মারামারি দিতে। আল্লাহ যে তাগলের ভাষা দেখছি, তাহলে কেউ নেই কবি মধ্যে আফসারি বাংলার মধ্যে বিপদে পড়ি, তাহলে দোয়া করেন কি বিপদ। আমি সবসময় বলি, আজকে যদি তারা বলে যারা যে ডিউটি করতেন সরকার আর না করে জেল হত্যা করা সারি গেছে চাকরি, আলহামদুলিল্লাহ আমরা দোয়া ইউনিভার্সিটি তৈরি দোয়া ইউনিভার্সিটি স্যার আমরা চাকরি করতেন না, আমরা চাকরি নট করি দেয় একটা দিন চলছে ভিতরা শুধু এই মেসেজটা দিলে পুরা বাংলাদেশের ব্যাগ ডাকাত মাকাত কেউ আল্লাহ মাসা কথা করে চাচ্ছি তো কোনো শেষ করিলে। তা বললে দোয়া কর, একে অপরকে সহযোগিতা কর, ড্রাগ অ্যাডিক্টেড থেকে সমাজটাকে বাঁচা, যুবকদেরকে একটু তাদেরকে লাইনে আনে, একে অপরকে হেল্প করে, দেশ উন্নয়নের কাজ করে। আল্লাহ আপনাদেরকে দিবে কোন আমি ওলাইনের ছোট ছোট ওলাইনের হাম দেন ধর এতে বয়কট কর মার ধর। ওলারা কি জানে একটা হেডলাইটের দাম আমাদের 85,000 টাকা, আমাদের গাড়িটা 60 লক্ষ টাকা। এই বাচ্চাটা কি জানে? তুই হাতে শিখে দিস এক মাস। আমাদের মিডিয়ার গাড়িটা ভাঙি শেষ, গরিব মানুষ পোলা দিল নেতা বাগলা গুলি এলে তোর বাগলা বাগলা কথা কয় না। তাদেরকে সুন্দর জিনিস শিখাও। কষ্ট হয়? কষ্ট হয় তো কবর জিয়ারতের সিস্টেম নবী শিখেছিনি? শিখেছিনি? কাফন দাফন কেমনে হইব শিখেছিনি? নবীজি পেছে আমার উম্মতের হাড় ভাঙিও না। নবীজি জানতো তো কিছু কিছু ধর্মের হাত দিয়ে ভাঙি শীতে গোলাপ। আহা কত শিক্ষার্থে মাসের থেকে মাগরিব পাই পর্যন্ত সব কিছু শুনে, শুধু মানুষ আর জেনে সাউন্ডটা শুনে না, এত জোরে তারা তারা চিৎকার দেয়। এই কথাটা আরো একদিন খুব সুন্দর করে বলবো। আমি লাইনে চলে আসি, ওই শেষ সময় আপনার ইমানটা নিয়ে যাবে। ও আরো বলি, এই যে আমি ফেয়ার স্কেলের জন্য কেন বলি, ধর সরকারি লোকের বিরুদ্ধে যদি ৫৫% ঘুষ খায়, কথা কথা ধরে নিলাম খান তর্কের কারণে ধরে নিলাম, আর 5% ঘুষ খায়নি, তারা কত কষ্টে যে চলে যদি তাদের কান্নাটা শুনতি। এর ৩০,০০০ টাকা দিয়ে কেমনে রে? ধর একটা পুলিশের কনস্টেবল অফিসার বলবো তুমি তো অফিসার, তুমি সুন্দর করে তুমি কম বাড়িতে থাকো না, নিরাপত্তা আছে, একটা ফ্ল্যাটে থাকা লাগে, ছেলে মেয়েটারে উনি গাইড করে পাঠানো লাগতো। কে কত আমি প্রফেসর নামকা অস্তে প্রফেসর, আমার 2,10,000 টাকা গাড়ি ভাড়া, সরকার আরেকটি 30,000 আর 30,000 টাকা। তুই কি দুবাইকে বাদ খেতেন না চাকরি করতেন? এতদিনের 17 বছরে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা পে স্কেল পাইত, এটা তার নাগরিক অধিকার। তারা 25 লাখ মানুষের পে স্কেল পাইলে 10 কোটি লোকে উপকৃত হবে। কারণ বই বাগিনার দিবে সরকারি লোকে, পুলিশ বে মাদ্রাসা দিব, মসজিদ দিব, তার বাগিনা দিন আছে, বই লোক বিয়ে দিতে পারে না, গুলিগারি টিয়া দেশে থাকবো। কথা কও ট্যাক্সের টিয়া দিই ওলা আমি রুজি করি আনি দে বিদেশিরা, আমার নেতারা তুই আল্লাহ তুমি নবম পে স্কেল কবুল করো আমিন। এর আর কইবে দালাল আমি টিচারে বললে যে 3,000 কোটি টাকা আনি দিছি, আল্লাহ দিছি আর কি। ডক্টর ইউনূস স্যার আল্লাহ হায়াতে তৈয়বা দেখ, নির্বাচিত সরকার নিয়ে একসাথে 3,000 কোটি দিন আমাকে গাদি লাভ করি তো ফিডিয়া করবে। আল্লাহ আমরা সময় মতে গেছি, আমরা দোয়া করি যাতে পে স্কেলটা ঘোষণা হয়ে যায়, প্রয়োজনে পরে এটা চালু হোক। একটা মানুষ কষ্ট পাইতেছে, তারা ছেলে মেয়ে পড়াইতে পারতেছে না, আসলে কষ্ট আছে সব লোকগুলো। আল্লাহ প্রত্যেকটা নাগরিককে তুমি সুখে রাখো। আমার এই ভূখণ্ডে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের লোক, সকল পেশার লোক, সকল মানুষকে আল্লাহ তুমি সুখে রাখো আমিন। আমরা আমিন। দেখো এই শেষ সময় আপনার ইমানটা নিয়ে যাবে। আপনি তখন কি স্বাভাবিক আছে? মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড, আপনি কি তখন স্বাভাবিক? ভাই কথা বলেন, আপনি বহুত কষ্টে আছেন। নবীজি পর্যন্ত সালাম দিয়ে ইমানে ঢুকালে আজরাইল আলাইহিস সালাম। নবীজি কইছে যে আজরাইল থামো, তুই কিটা করছো? কইছে কিচ্ছু করি না, কিচ্ছু করি না। সেই এদিকে তুমি আর কিটা করছো? দেখো সালাম দিয়ে ইডিটি করো। কই ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে আর মনে হইছে তুই 7টা আসলাম দেবে না, কই যেতে সাপ দিছ রে। আমার এই মিরসরের লোকগুলো 10টা অপারেশন, প্যারালাইসিসে মানুষটা 10 বছর অর্ধেক অঙ্গ মসি গেছে গুড়িগানা, তাইলে শেষ সময় এরকম কষ্ট দিলে কলমাটা কেমনে নসিব।
ওই রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকাতুল মউতের সিলেবাস নাই। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ কইরা আজরাইল কে আছে আর এই জগতে? কইয়া আনতাল মালিকুল আল্লাহ আনতা ওয়া আনা। এই জগৎ মহাজগতে আমরা নাই আছি। কম মার তুই, আমি থাকবো শুধু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি মাবুদ, ধ্বংস হবে, আমি থাকবো। আচ্ছা তুমি মরো। এবার তারাতে রিমান্ডের নেই, রূহ হলেন চিৎকার দিয়ে কখন দিকে চিৎকার। আল্লাহ কি মাথা হবে? মাবুদ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, ব্যাগের ক্রস ফায়ার দিছি, এখন আর এক ক্রস ফায়ার দিতে যাই বুঝিয়ে রূহ বাহিরিতে কত কষ্ট। আর ওয়াজ করিও না, রূহ বাহার করো। আজরাইল আলাইহিস সালাম আসমান জমিন খামচি দি ধরি রূহটা বাহার করবো চিৎকার দিতে দিতে। কষ্ট কারে কর, তুই অন বোঝস আমার ওয়াজ। মিরেশ্বরে গরু জবাই হইতে দেখছো তুই? চুরিটা যখন সালারে মিকানালার বাজারে গরুটা ঘা করিও কুল লাগছেন যায় কাটতে যায় কামানি সাপ, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সাপ নিতে গরুটা মারে বলা মা কই জিরবেটা বার করে নেফিয়া খোল বুসি যা খাইছে জিরবেটা দি বার করে জিরবা। আহা আর কেন্দ্রে গৃহস্থ জব করছে মারো মা, ফিনকি দিয়ে রক্ত বাইরে যে জবাই করে হুজুর তার গায়ের যত রক্ত, হাত পাও নাচানাচি করে গরুটা এমনি কল্লাটা শরীরের মতো এমনি আলাদার মতো, চোখে মুখে এমনি মারতেছে রক্তের গরুর এই চোখটাও দেওয়া যায় না, গসা লাগে না ইটে লাগে এনে মারে কল্লাটারে। ফেসাব পায়খানার রাস্তার দিকে চাইছ গরুটার, দেখবি ফেসাব করে দিছি লাভি দিছি, আয় হায় কি যে কষ্ট করে বা বই জিবেটা বাইর করে ডাক্তার তলে দিই ক্যাপ করে কামড় দিই, তারপর রুড়া যায়। কোটি কোটি গরুর জানটা যেতে যে কষ্ট, কষ্টটা কতলে বৈচত্তি মানুষের প্রাণটা যেতে তার চেয়ে বেশি 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 কষ্ট। এটার একটা তুলব তুই হেসমে কেমনি ইমান রাখবি, তুই যে বাম্পার লস। এই জন্য আল্লাহরে ফোন দিত, আল্লাহর ইমান মনে করে দিয়ে ও মাবুদ দোয়াইনগর জিজ্ঞাস আফসারি কদ্দুর সাকাতুল মউতে আগে দিছি মুচ্ছি কদ্দুর, এটা মিথ্যা কথা নয়। দোয়াইনগর জিজ্ঞাস তুমি দেখিও তোমার প্রিয় ব্যক্তিকে যখন গোসল দেয় এগুলা ফেসাব করে দিছি, টয়লেট করে দিছি। তাহলে একটা মেসেজ দিয়ে গেলাম, এখন থেকে তলে তলে সমঝোতা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে রাইফেলের মতো দেখা আল্লাহর সাথে সুরা তার মতো আল্লাহর সাথে, আল্লাহর সাথে আল্লাহ ওনার সাথে সমঝোতা করবি। আল্লাহ না আর এই মনটা মনে করে দিয়ে স্ট্রোকে মরি, যেমনে মরি, অ্যাক্সিডেন্টে মরি, শেষ মুহূর্তে আপনার চট করে মনে করা দিয়ে তোর রেজাল্ট শিট না দেখাইয়া আল্লাহ তোর মারতো না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনা লিয়াকি, নিজ চোখে তুমি জান্নাতের টিকিট দেখবা, জাহান্নাম দেখবা, না দেখে তোমার মারতো না। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, মত একটা লোকের দিকে একদিকে চাইছে, তার স্থান কি গন্তব্য জান্নাত না জাহান্নাম? এলি নাসিজিন। হুজুর কথা কি কোরআন সুন্নাহ মোতাবেক হইতেছে? হ্যাঁ কথা বেশ কম করলে আটকা লাগবে না, মায়ের শুধু মায়ের বাচ্চা কোনো অসুবিধা নেই। আর যদি দলিল খতিয়ার নকশা যদি আমি জায়গা যদি এরে মা দে ওষুধ খায়, মার তো কোনো জ্বর নোলা দেবে খাবার, আবার তো মা ওষুধ তোদের ঘুম দেয়। এদিন ইউটিউব শরীফে দেখলাম ভিডিওটা ছোট আর ওষুধ খাওয়াইব, তো কিছু লোক বড় আছে ইকের আব্বা আকারো হা হা ডালে ডালে লগে দিছো রোগা একটা বাইয়ের লগে তাই না বেরিয়ে টপ করে ইয়ে দিয়ে রোদি দিছে, ঠিক এবার কান্ত কথা লাগছে, তুই কাইলে গিয়েছিস, তুই তোদের কষ্ট হয় আর কি হয়তো মেডিসিন মারে দিছি, কারণ আল্লাহ তো আর নিয়ে দিছে তোর মেডিসিন দিল, মেডিসিনই একটু তেমন লাগবে তো ভাই। স্ত্রী গরম থেকে ডলাটা না দিলে কোথা ডলা হয় বলি তুই কোথাও কোনো কষ্ট নিস না। আমরা তো টিচার, টিচারের সব কথা তো সবসময় ভালো লাগতো না। পুলিশটা অনেক সময় ফেরে ঘুরতে ফেরো ফিরে কিনলে ফিরার ভিতরে রহমত আছে, টার্গেট হলো বড় সংঘর্ষ হইব, এই জন্য ফিডি কিছু ছত্রভঙ্গ করিলে, তাহলে এই ফিডাটা সোয়াব আছে না গুলা?
উকিল আফসারি বেঁধে বললে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেওয়ার দরকার, তুই কিতা দেখো। এখানে যদিও সামান্য কত ক্ষতি, কিন্তু উপকার বেশি, উপকার বেশি। আমরা রাষ্ট্রকে আগে সেভ করতে হবে, এটা ওনাদের ইমানি দায়িত্ব। আর তোরটা তুই দাবি আদায় করে দিতে হবে, তোরটাও ঠিক আছে। এর ভিতরে যদি কিছু ঘটনা ঘটে যায়, এটার জন্য পুরস্কার পাইনি আল্লাহ কাছে, অসুবিধা নাই। ঘটনা কি? হ্যাঁ, ঘটনা এটাই। এটা কোরআন আয়াত ভিতরে বলতে একটা মা কাতা তুমি মিলিনাতিন আও তারাক্তু মুহা। খায়বারের যুদ্ধে নবী হরতাল অবরোধে চাইস, এইটা এই কথা আমার ৪৫ বছর জীবনে করে তো পাল্লা আলাদা। এই নবীজি এই খায়বারের যুদ্ধে যখন ক্যান্টনমেন্ট যুদ্ধ করলে ইহুদির বলল অনেকদিন যুদ্ধ হারে না, তারা ক্যান্টনমেন্টের ভিত্তি হান্দায় ৩ মাস। এবার নবীজি করছে কি, ইহুদিকে প্রিয় জিনিস দুধালো মুষ্টি আছে না, মুষ্টি দিয়ে যাবো বলে। আবার খেজুর গাছ, দত্তি খেজুর গাছ কাটতি আছে, হরতালাতি গাড়ি বাংসু। এবার ইহুদিরা দুর্গে থাই কয় উম্মা উনি বেল রহমতুল্লাহ আলামিন, উম্মা মা এমিয়া দত্তি খেজুর গাছটি বিশ্বের সম্পদ কাটিয়ে দেয়। কারণ নিজে হাতে লাগাই না খেজুর গাছ, ওয়াইন কানা লতা পাতা, ওয়াইন কানা সই গাছ, নিজের গাছ নিজের লাগাই না, সই গাছটা কাটলেও পূজাটা জ্বলে। তখন ইহুদিরা দুর্গতের বাহারই সারেন্ডার করছে, হ্যাঁ হে আল্লাহ রসুল আমরা চলে যাই। তো আল্লাহ প্রায় নাজিল করছে, যখন হুজুরের নামে ফেসবুক ইন্টারনেটে ভাইরাল করে দিছে, দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু দত্তি খেজুর গাছ কাটি উঠ কাটিয়ে গেছে, এটা কোন ধরনের কথা? নবীজি বলে এত বালা। তখন আল্লাহ আয়াত নাজিল করছে, নবী আপনি যা কাটছেন খাজুর গাছ আর যেগুলো রেখে দিয়েছেন সব আমার ইশারা করছেন, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নেই। এই হরতাল অবরোধে যায় এখানে, তবে নিষ্ঠুরতা করা যাবে না। পুলিশেরা আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের কলিজার টুকরা, সরকারি সম্পদগুলো আমাদের এই করতে হবে। সব দিক মিলে এমন পরিস্থিতি করে দাবিটা সুন্দরভাবে আদায় করতে হবে। নিষ্ঠুরতা ইসলাম ঠাঁই দেয় না, সুন্দরের ভিত্তি করবে। দৈবিক কোনো ঘটনা ঘটে গেলে আল্লাহ পাক গাফুরুর রাহিম, তিনি মাফ করে দিবেন। চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে, সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা দিয়ে নিজের দাবিকে আদায় করে নিতে হবে। আমার লাইফে এই আয়াত আর কইছিনি না, ওই কত কইছিল কত কইলে কল্লা থাকবে না। এরপরে 12 ফেব্রুয়ারি পর আর কইতাম না, অন কত মনিল রে শুধু আজগুলা অন না করলে তো মারিয়ে দিত আল্লাহ। কি করতাম, আল্লাহ সাবে আছে তোরে ভাই। বাইরে রামগঞ্জ ওয়াজ করছি, ব্যাগে নোট করতে আছে, পুলিশ ভাই ডিএসপি ভাই ব্যাগে নোট করো, আল্লাহ আরো ওয়াজ বুঝিও না, তারাও লে ওয়াজ জমা দেওয়া লাগবে। কি আর তারা তো বিপদে আছে, আর কত বিপদ তোরা আছো, কি করতে? আর ভাই তোদের কল্যাণের জন্য বলি, কল্যাণের জন্য বলি ভাই রে। কে বলবে আপনাদেরকে এসব কথা? আর কে বলবে? আমাদেরকে তো আল্লাহ বলার জন্য নিয়োগ দিয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা এই কথাগুলো আমার বান্দাদেরকে পৌঁছে দাও, না তো এদেরটি মাল যে কামাইয়ে খানা দিতে খাইয়ে মারিয়ে নেবে। তুমি তোমার বান্দারা কি পয়সা কম দিছিল? আফসারি কথা কইলে না, তোমার আল্লাহ ডরে কইল তো, তো হাতা করতে ডরেছে কম মাইরাও কম হয়ে যেতাম, একটা বিপদের ভিতরে আছে। ওই জাকাজাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবাইয়িনাহু লিন-নাস, যখন আল্লাহ আলেমদের থেকে ওয়াদা নিলেন যে তোমরা আমার কথাগুলো বলবে। হাজ্জাজ বিন ইউসুফের দরবারে উনি সব আলেমের গণভবন লেগেছে পুরস্কার দিয়ে গেলেন। তখন বিশ্বের বড় আলেম হাসান বসরি, হাজ্জাজ বহুত শেয়ানা বলা, স্বৈরশাসক সারা পৃথিবীতে খুন খারাপি চলেছে, আমি যা যা করতেছি উন্নয়ন প্রকল্প মেগা প্রজেক্ট সব ঠিক কিনা? সব হুজুর গেলাম আল্লাহ বেল্লা জি স্যার। দ্বিতীয় স্ট্যান্ডারে আলেমুল্লাহ আহমেদ, এবার উনি এই শেহানা খাস কামরাতে বই সাহায্যে বড় হুজুর জিজ্ঞা সরি এতে বাতে না হাসান এই হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা, হাসান তুমি তো কিছু বললে না, সবাই তো মিছিল দিল জি হুজুর, তুমি আসো মঞ্চে আসো, শিল্পকলা একাডেমি চট্টগ্রামে আসো, দাঁড়াও বক্তৃতা দাও, আমার শাসনটা কেমন? ওয়াই জাকাজাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবাইয়িনাহু লিন-নাস, ইয়ার পরে কিছু ইমাম গাজালি ইহিয়া উলুমুদ্দিন এই ঘটনাটা আনছি। উনি কোন আমরা তো সব ভালো করছে, ও আহলে বায়াতের গালিগালাজ করছি আল্লাহ মাহবুব। তো তারা তো ওরা ওই আয়াতটা পড়ছে, তারা যা আমল করছে
তা পৌঁছে গেছে। লা ইউসআলু আম্মা কানু ইয়ামালুন, ওদেরকে তা প্রশ্ন করা হবে না, তা যা আমল করে মারা গেছে। এই আয়াতিটা পড়ছে, আর কিচ্ছু কম। এবার তে গরমই খাস কামড়াতে যে মেজাজ ঠান্ডা করিয়ে এবার আয়া আমার দাঁড়াইছি এই হাজ্জাজ বিন ইউসুফ। হাসান, হাসান, তোমার অনেক ভালো মনে করছি, তুমি এ ধরনের ওয়াজ আমার ইয়ে কেন করলে? স্যার হয়তো ওগা আয়াতে রাখছে, আয়াতটা তো বুঝছে হাসান বলতে হাজ্জাজ বিন ইউসুফ। আজ থেকে আর যদি আমার রাষ্ট্রে তুমি ওয়াজ করো, তোমার ওয়াজ ছিল তোর নিষিদ্ধ, তোমার ঘাট থেকে কল্লা নামালাম। তো স্যার রাগ হইয়েন না, যাহা না এগুলা ওয়াজ তো কই বললা আল্লাহ একটু চুক্তি করতে শপথ বাক্য নিছি ও কেমনে ওই আকাশাল্লাহ মিসাকাল্লাহ যে উতুল কিতাবা লিতুবাইয়িনুনা লিন-নাস, আল্লাহ আলেমদের থেকে ওয়াদা নিছি তারা যাতে এই কথাগুলো অবশ্যই এবং অবশ্যই যেমন করে হোক যাতে এগুলো বলে দেয়। তো বাইরে আমরা তো হাসিবি করতে রে ভাই, আমরা এগুলো না বললে তো আমরা আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে যাবো। তোরা কেন রাগ করস, তোরা কেন রাগ করস? বুড়ি উড়ান কুড়া ধান বিজি যা ফুতের গড়ার রংসা, বুড়ি উড়ান কুড়ে তো কই তো আল্লাহর এলাকা এই মেঘেশ্বরের মধ্যে বুড়ি দান কুড়া কি কুড়া এ বুঝা কি কুড়া বুড়ি নিজেরই নিজে হেটা আল্লাহর এলাকা এলাকা। আসলে বুড়ি কারে কর জির গরে হুতের গরে নাতিরা নাতিনে নিরসরে নিজামপুর কলেজে পড়ে 20 মণ ধান বেশি যার সংসারে তোরা কি করে খেবি? ধানগুন গরনের সা তারা সুরা এসে বের করে বুড়িয়ে কুড়া আল্লাহর এলাকা বুঝছো? তা আয়ার হুতের হুতেরই কই আর কি তেমন তোদের বেশি ভালোবাসি আল্লাহ। আমিন ক আরো ধরে ক আমিন। প্রিয় বন্ধুরা, কষ্ট দিচ্ছি ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন লাভ নাই, নবীর ওয়াইফ হন লাভ নাই, নবীর ফোলা হন কোনো লাভ নাই। নবীর ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ এটি লেওয়াতাত করে বলা বলা ঘটনা ঘটা ইটালি জর্দানের লোকে তাকে বাড়ি এই সভ্যতা। আল্লাহ ফোন দিছে গো দোস্ত আজকে শেষ, আজকে ভোর পর্যন্ত সময় দিছি ফালা 146 দ্বারা। হ্যাঁ দিয়ে 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 আচ্ছা দিয়ে কটা বাজছে? 11:40 ওরে 12টা বাজে জানি তো লোক তো গো উঠলো না, আর লোক কষ্ট হবে না একটা লোক ওখানে তো মেমারে পাঠাই আছে কি রায়ন ফুল পিকআপ দিয়ে অন্ধে তোরাতে কাটি যাস আয় তো 50 মিনিটের সময় লগে মারতে আছে ওরা ভাই সকালের জন্য বসে আজকের ওই প্রোগ্রামটা ওরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতেছে জুমার পর অনুষ্ঠান। ওয়েটিং চার্জ বলে 1 লাখ টাকা, দূর বেড়ে এত লাখ তো বেড়া গাড়ি কষ্ট করে যাবি। আল্লাহ তুমি আমাকে কুয়াশা সহ এই বিশাল পথ বাংলাদেশের এই প্রান্ত থেকে উত্তর প্রান্তে তুমি আমাকে পৌঁছে দিও আমিন। আরো জোরে আমিন। এখন না তো আল্লাহ আল্লাহ সামনে কিছু দোস্ত সকাল পর্যন্ত বলাইবে দেশিটা উল্টে লাগবে জাল আলিয়া সাফেলা উপর অংশ নিচে নিচের অংশ উপরে উনি যাইবার সময় ওয়াইফের ডাকতে ডার্লিং আসো না। ডার্লিং তো সবুজ সাগরকে আকাশের লগে আনে আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে দিছি ভিডিও কল। দোস্ত আপনি কারে ডাক দেন? জর্দানের লোকের দেশটা পৃথিবীর সভ্যভূমি মৃত সাগর যেখানে আমার ওয়াইফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসাথে করছে। আল্লাহ লাইসামি নাহালি লুত আরেকবার ডাক দিবা নবতী গাড়ি এলো সে তোমার দলের ন লাই ইল্লাল্লাহ পড়ে না কিসে তোমার ওয়াইফ দৌড়ে পালাও শুধু ফজর পর্যন্ত শুধু দৌড়াইবা পেছনে তাকাইবা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীর ওয়াইফে বাচ্চিনি কিনলে লাই ইল্লাল্লাহ না দে আজগীয় সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জাতির আব্বা আব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর আব্বা তো ডিসেম্বরে ফালতে খালি মাইক বাজায় খালি আব্বা ফালতাস। আল্লাহ কইতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, আর তুই খালি আব্বা চেঞ্জ করছ। আমাদের মুসলিম মিল্লাত ফিকাতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমিন কও আমিন। ওনার আব্বা বাচ্চিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই দে। এরপরে নূহ আলাইহিস সালামের ফলা কেনানের সন্তান নূর এই আগুন পাড়া সবুজা সাগরিকা আকাশা টুটুলিয়া রায়ান না কিতে কিতে আছে না না সাগর সন্টু মন্টু কিতা কিতা মতি কিতে কিতে থাক এইটাও এই সন্ত্রাসীগুলো একটু এই কলমা পড়ে দাও। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করি লোক 40 জনের মুমিন করছে। ওনারা মারি
মিরসরে পৌরসভার ময়লার টাঙ্কি ময়লার ভাগাড়ে তুই রাখে এসকারা টোকাইনারা যে বস্তা গুঁতা দিলে উনি লড়ি চড়ি অজ্ঞান থেকে মুশকিল আসে মুখ খুলি চাই তো মা আগে নো জোরে না আবার আনি মারে একদিন ফাঁক করে মোবাইলটা টানতি ত্রিফল মাইনে আল্লাহ সাহায্য চাইছে মাহবুব রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না কাফেরের গরমে গেছে আফসারি ওয়াজ করি হইছে না হইছে নিছি না আল্লাহ আমি খানা খাইছি তা না আমি তো ফ্রি ওয়াজ করছি আরে কত মার মার আমি 9.5 বছর ওয়াজ করছি আরো দেখি তার মুখে কাপড় দিয়ে এলাম আরো এত বয়কট করছি তোকে ঠিক আছে কবুল ফাসনাইল ফুলকে বে আয়ুনিনা ওয়া ওয়াহিনা আমি মেসেজ দিব কেমনে কেমনে তক্তা ফিটিং করবা নৌকা বানাও চাইনাগো ইলেকট্রিক করা বানাও নৌকা বানাও লোহা কাঠি সুন্দর করে বানাও ইঞ্জিন দিয়ে দিয়েছি আমার কোম্পানির পক্ষ থেকে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ ইঞ্জিনের নাম বিসমিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এই বিসমিল্লাহতেই নৌকা চলবে আর থামবে 40 জন মুমিনের ভিতরে দক্ষিণ পাড়া নূরপাড়া ইসুফের মামাই বানাচ্ছি বুড়া মানুষ ওনারা সিগন্যাল দিছে চুলা ফেটে যখন পানি বের হবে মা মনে করবেন পৃথিবী আর থাকবে না সব ধ্বংস করবে তো উনি কইছে ইয়ে নবী আর কোনো সিগন্যাল টিগন্যাল বুঝি না টেলিভিশন বুঝি না মোবাইল টোবাইল বুঝি না আরে কদুর আনে তুফান আইলে যাই নৌকা তুলাই আচ্ছা ঠিক আছে নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু ফুলতনে ডাক দিতে আছে সংকেত বলতেছি কামেন্না সন্ত্রাসীরে ইয়া বুনাইয়ার কামালা ওয়ালা তাকুমাল কাফিরিন ও বুনাইয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি বুনাইয়া মানে ছোট্ট সোনামণি অথচ একটা সন্ত্রাস আব্বারে সাইনিস গুলো ধরে এত উল্টা কিন্তু 6.5 লাখ টাকা দিই প্রতিদিন মা আলমারির গ্লাস ধরে খুব মারতে লাগে তো মা গ্লাস পাশাইতে যায় এত হাসরে আতে এত হুন্ডার তেল কিনি সব করে ছেলেদের বাইক কিতে একটা কুলি হুন্ডা চালা না এত গুলি করে বুঝিনি কত মানুষ সাথে আল্লাহর গজব দেয় এগুলো হচ্ছে মা বাপের বাপ সন্তান এরকম মা বাপের বাপ সন্তান বর্তমানে হুন্ডা চালায় না আমার মাহফিলে আছে কত কষ্ট হয় যারা হার্টের রোগী তুই কেন এইভাবে হুন্ডাটা সুন্দর করে চালাস না রে ভাই ট্রাফিক সিগন্যালটা মানুষ না রে ভাই তুই এমনি চালাস তো কেন সন্ত্রাস হাতে রে কত সুন্দর ডাক দিছে আব্বা বুলাইয়া কই আর ওই দক্ষিণ পাহাড় ইসুফের মার কথা বলি গেছে এই নৌকাতে কুত্তা বিলাই মিরেশ্বরায় তারপরে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় উড়েছে সারা পৃথিবীর সকল প্রাণীর উড়েছে বলি গেছি ইসুফের মার কথা সন্ত্রাসী বলাকে ডাক দিতেছে আব্বা ওঠো না ইয়া বুলাইয়া কাম মানা ওলা তাকুম মাল কাফির আব্বা তুমি কাফের বলবে থাকো না আল্লাহকে ওঠো না কলমা না বললে না আল্লাহ ফোন দিকে কাদের কথা ডাক দিলেন আল্লাহ চুপ লাইসা বিনাহালি সে আপনার আহালমা আর বলা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই আমি পাহাড়ে উঠে যাইব মিরসরাই পাহাড়ে আয় তুফানে তো বাসি আমার বন্ধুর জ্যাঠো ভাই ওসি সাহেব ওনার লোক বহুত মহব্বত আল্লাহ কো লা আসিম আলী ওয়া মিন আমরিল্লাহ আল্লাহ কা আজকে সব শেষ করে দিলেন এই দেখেন আছে অবশ্য বাংলা জিগা আফা পাত্রম দে গোস্ত চিকেন ফ্রাই করতে আছে তারা কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইটা মেডিসিন বানিয়েছি এটা ওই জগন্নাথ ইউনিভার্সিটি জাঙ্গিকে খাইব মোস্তাফা ভাই আমরা সিকিউরিটি খাইব আমরা 7:48 মিনিটে হযরত দিল্লিতে সাউদের পানি খাইব খেলায় কি পরিকল্পনা কার আল্লাহ পরিকল্পনা কার আল্লাহ আল্লাহ দিকে অন্তত মতামত আল্লাহ কো দোস্ত আজ সব সোজা করিয়ে সবাই নৌকা তুলে বুড়ির কথা ভুলে গেছে সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না সবাই সব সখীরে উড়েল হেতে এমনি এই নদীতে কর্ণফুলী নদীতে সবাই হাত করে পিঙ্কি মাঝি ভাই আমাকে একটু ফাঁক করেন না কোনা তোমাকে একটু পরে ভাই আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো ইউনিভার্সিটিতে ও তোমাকে পরে এরপরে মাঝি পাবে প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা তোমার কানের সোনা নেবে না 50 বলে গেছে তবু আমাকে পার করাও
আবার মাঝি কয় মা হিতি তো আই কি প্রেমের কাটের মাঝি হিতি তো আরো সে আনা না এবার হিতি কয় ও সুজন মাঝি রে তুমি যে আমাদের চাও আকাশের চাঁদের চেয়ে আমি ঢকে আমার দিকে হাত বাড়াইও না সবাই পার করাইলো সবাই উড়াইলো নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলেন কয়েকদিন পর নৌকাতে মনে পড়ে গেল বুড়িমার কথা তাম পৃথিবী পানিতে একাকার সব শেষ আবার এই তো সব শেষ হলো আবার কাফের আইলো কই থেকে মুসলমানদের থেকে আবার কাফের বিভিন্ন ধর্মের লোক জন্ম নিয়েছে ঠিক না 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা যখন থেমে যায় প্রাণীগুলো নামাই দিলেন কুকুর কুকুরনি বিড়াল বিড়ালনি আর মুসলমান গুলাকে নামাই দিলেন বুড়িমার কথা স্মরণ করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কাঁদলেন অনেকদিন পর আইডিয়া করে করে পৃথিবী পাহাড় টাহাড় যা আছে ওই এলাকায় একাকার আইডিয়া করে করে নূর পাড়া দক্ষিণ পাড়া অস্ট্রেলিয়া সুদূর মাদের বাড়ির কাছে এক সালাখান দেখা যায় কি রে এশিয়ান আয়োয় পর্যন্ত চিহ্ন নাই দুনিয়াটা গুলিয়ে দিচ্ছে আল্লাহ মানে ঘড়িটা আছে কেন আসমানি ঘরের মতো আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে এর সবাই জনগণ তোমরা রাখিও স্মরণ রে চট্টগ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ বাড়ি তোমার পাখির বাসা ভান্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে বীরের সরার জনগণ তোমরা রাখিও স্মরণ রে চট্টগ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ আল্লাহু আকবার আল্লাহর নবী এসে বাড়ির কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়িওয়ালিরা কেউ আসেননি গো আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে বর্ষিত হোক এরপর থেপড় বুড়িমা এলেন আল্লাহর নবী এলেন বুঝি নবীজি কেঁদে বললেন আপনি বেঁচে আছেন কিনা কেন নবী কি হয়েছে তুফান কখন আসবে আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা বাঁশবাড়িয়া ঘাট থেকে এসেছেন কিনা আল্লাহর নবী কেঁদে কেঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিলেন আল্লাহকে তখন কি মোবাইল ছিল কিনা নবীগণ নিজে ইন্টারনেট ওহিমানি ইন্টারনেট নবীগণ নিজে আইফোন সরাসরি ফোন দিলে বার এলাহি তাদের সাথে কথা বলি এটা বললো তো তুই ভাবি আই কমেডি করি সূরা নাবা মানে সংবাদ নবীগণ সাংবাদিক সূরা শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক নামে একটা সূরা আছে আল্লাহু আকবার কইতি না আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই রে তুমি তোমার গুন্ডা ফলা সন্ত্রাসী বলার কথা ভুলো নাই বিরুষরে কুত্তা কুত্তর মেরে উড়াইছো বেয়াল বেয়াল সিয়া সিয়া মেরে উড়াইছো আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো আমি আল্লাহ বলতে পারি না যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমি আল্লাহ ফাতিল লোক আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির জান মাল সব আমি সেভ করে দিয়েছি যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয় এই পৃথিবী যদি ভূমিকম্পে সব একাকার হয়ে যায় মুসলমানের ধ্বংস নেই তাদের থেকে কিছু মুসলমান বেঁচে হলেও তাদের থেকে মাহদী আলাইহিস সালাম এসে পৃথিবীর সকল ওয়াদা সকল ঘর তারা ইসলামের আলো ছড়াইয়া দিবে কলমা মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষয় নাই বেশি দাম ইমানের বেশি দাম ইমানের সব সমফলা দেয় আর প্রিয় বন্ধু হচ্ছে দুনিয়াতে মহাগ্রন্থ আল কোরআন ইমান ভঙ্গের 10টা কারণ আছে বলতে তো পারলাম না 10 কারণ ইমান ভাঙে তুই তো ওযু ভঙ্গের কারণ শিখছো ওযু ভঙ্গের কারণ কটা 7টা নামাজ ভঙ্গের কারণ 19টা কটা শাখাও 19টা ডরে গইলে যেতে এটা যাবে মতলব লই কটা শেষ করতে বে না আপনারা না আর মাল তো হয়ে গেছে শেষ করলে আর অসুবিধা আমি তাগো মত করতে দিয়ে আর 1 ঘন্টা চালান তো আর সিলেক্ট করছিল কাউজুরে আল্লাহর শক্তি দিছি নন স্টপ প্রতিষ্ঠানে চাকরিও করছি এইগুলা করি তোকে দৌড়ের উপরও আছি গাড়ি এক জায়গা আর কি নদী দৌড় দিই গাড়িটা বাঁচে গেল আর আসলে মারতে রেডি আয় জানি মারে ঘুষেবি করতে আর জায়গায় তো না ঘুষে যায় ওর কথা কয় না 10 বছর মাহফিল করে গাড়িটা কিনছি রে রুলে একটা টিয়া না দিই গাড়িটা পাইলে
তারপরে এবার কিতা করি এগুলো বাইলে আর ফাজর কিনে মনে আল্লাহ বলতো গাড়িটার হয়াত কমিয়ে আছে ঘুমাইনি রে তোর বন্ধু হলো কোরআন কোরআনের লগে একটু বন্ধুত্ব করো এই শেষ সূরা কি এই যে আমার এই ভাই যে ওয়াজ করছে ওই আমার বাইরে ওয়াজটা শেষ করে দিন আর বাইরে ওয়াজ আনতেছি এতে একটু আওয়াজ দিলাম আর কি ভাইয়ে কোরআন লইছে সুন্দর কথাটা কইছে হ্যাঁ হাসনে বাইরে বকশিস দিছি কইছে ভাই 10 টাকা আপনি খাইবেন 10 টাকা ভাবি রেখা পাবেন আর 480 টাকা দি ওকা লুঙ্গি কিনে ভাবিরা আইলা লুঙ্গিকে দোনো জনে গাত লাগবে বুঝে হাসি দিছি তার সাথে সঙ্গে মিলে আসে একদম তারা আসতে করবে এমন ঘটনা ঘটাচ্ছে বুড়িকে মিডিয়ে আসে কারণ তো এই অসুস্থ মানুষ আজকাল হবে গেছে নাম কিতাও না রাজাউল সম্ভবত তিনি অধ্যক্ষ জ্ঞান এই জন্য রিটায়ার হয়ে গেছে এসকালার হয়ে গেছে কথাটি কত কষ্ট হয়েছে কথাটি কত দামি আমার মতো কীর্তন লোকে তারা আসলে বকশিস দিয়ে দিয়েছে আমি দিতেছি কি দিব আসতে আসতে যা কইলে ভাঙি গেছে আল্লাহ আহাদে কোরআন কত দামি কথা বলছি উইথ রেফারেন্স আমরা তো শুধু রেফারেন্সের দাম নাই আমরা রেফারেন্স গুলাকে হিসাব করি আল্লাহ তুমি কবুল করো আমিন শেষ আয়াত কি তার মনে মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষ করে দিয়ে তো কত কথা কো বড় আগে দিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষে কি তো আছে হুজুর শামসে আর কত সহযোগিতা করে কিতা আছে কিতা না এর আরে কিতাও কত আছে হ্যাঁ এই সাদাকাল্লাহ মানে এই যে মাশাআল্লাহ এই তো পারি গেছে এটা এর যদি কয়ের দিলে সব হাই করলে কবি আইসি ঠিক রেডি করিয়ে ক্যাম্পাসারের মতো ক্যাম্পাসার দেশটা এই উদ্যোগে আগে ঠিক করিয়েলা এ কবি বলে তুই আর সাদা খাইছ তোর বিষয় দেখবে কে বলেছে যৌবন তো ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা 80 বছর বয়সে তাতে কি রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের বন্দুকের কোনো দাম নেই শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে আমি এসেছি মিঠাছড়া বাজারে আমার কোম্পানির পক্ষ থেকে কোম্পানি প্রচারের জন্য এসেছি একটা ফাইল মাত্র যদি 200 টাকা যদি নিয়ে যান তাহলে আপনার এই চিরতরে এই যৌবনত্ব আজকে দারুণ হয়ে যাবে টাকা রেডি বুড়িয়া মুখ বলি আরো এক ফাইল দিয়ে দেয় আইনটা হরাসি কিনলে যদি বুঝে গেল আল্লাহ আনিস সাথে আল্লাহ কবরে আপনি আমার কোরআনকে আমার বন্ধু বানাবেন ওই যে মাথার দিক দিয়ে আইব ভাই এই কথাটা কইছিল ওয়াইস ভাই নেই হ্যাঁ রাজাউল ভাই পোস্টার লিখলে তো দেন না আমার হাতে ও রাজাউল নিচে আছে এখানে আছে এটা আমার প্রশ্ন পর্ব আছে না দিয়েছি প্রশ্ন পর্ব দিয়েছি প্রশ্ন ওয়াজ করি শেষ করি না সাইবুর রহমান ভাই এসেছিল হ্যাঁ ফাঁসি দিয়েছিল পরে দি লাস্ট আমি এটা কইছি ওয়াজ জিজ্ঞাসা করছি এদিকে সামনে না ভাই রাজাউল ভাই সহজ কথা বলুন না রাজাউল ভাই তো এই রাজাউল ভাই বলছে যে কোরআন কোন দিক দিয়ে মাথার দিক দিয়ে তুই যেদিন বড় অসহায় হয়ে যাবে কবর ঢুকলে তোরে তাতানে মালাকানে মাইজ দিছানি ও বলছি ঠিক আছে কটা বাজে একটা স্কুল হইতো তো ও 12টা না বাজে বাইরে কি কষ্ট হয়নি কষ্ট হচ্ছে আশেপাশে মাইক লাগানো আছে তো আচ্ছা শেষ 2 মিনিটে তো আমরা যখন কবরে ঢুকবেন ঢোকার পর আমাদের এই রু দিবে ফেরেশতা পাতানে মালাকানে ফাইজলে সানি দুইজন ফেরেশতা আসি আপনারা বসাই রু দেওয়ার পর আপনি সবগুলি দেখবেন যে কবর ওঠে অনেক আজাদের ফেরেশতা কেডা অস্ত্র মারতে দূরে আপনি বড় অসহায় হয়ে যাবে একজন বন্ধু অপেক্ষা করবেন আল্লাহ আমি ধরা খাই গেলাম মাত্র নিজস্বরে আসলাম মাটি নিয়েছি ওই যে বলছে ভাই তো দূর পোকামাকড়ের ঘর রাজা হোক বাচ্চা হোক বাচ্চারই হোক কবর বড় সংকীর্ণ এরপরে যখন আমরা অপেক্ষা করবেন তখন কোরআনে কারিম আপনার মাথার দিক থেকে আসবে আসি বলবে তোরা দাঁড়ালে আমরা কেডা আপনাকে আমি তো গড ফাদার তাই বলে গড ফাদার আমি কোরআন আফসারি ভাই এই মানুষগুলো চিনতেছে তোরা কোরআন ছিল আমি তার প্রিয় বন্ধু আমি এসেছি তাকে সেফটি দেওয়ার জন্য সুবহানাল্লাহ সেই দোয়াটাই আল্লাহুম্মা আনিস ওয়াহিশাতি ফি কবরি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়েন সেই বন্ধুকে আপনি 24টা ঘন্টা ধরলেন না বন্ধুকে আপনি ধরলেন না এই জন্য আমি শেষ কথা বলি 1 মিনিট কোরআন পড়বেন 1 মাসে একটা আয়াত শেখেন সূরা ফাতিহা ধরেন 7টা আয়াত 7 মাস লাগো আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে তুমি কবুল করো আমিন কোরআনের ছাড়িয়েন না যে দলে করেন কোরআনে আমাদের প্রিয় বন্ধু পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই আল্লাহ এই অসমাপ্ত কথা
আর এক সময় বলবো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আর এই প্রশ্নগুলো আরেকদিন আমি জবাব দিয়ে দিব, রেখে দাও। আর কোনো মঞ্চে এখন যেহেতু ওভার টাইম হয়ে গেছে, আমাদের প্রত্যেকের রেস্টের সময়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করবে কি এখন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা